সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, হে আল্লাহ আমাদিগকে ঈমানের সুশাক এবং আমলের সৌন্দর্য এবং ধর্ম অনুরাগী বানাইয়ে দাও। আমাদেরকে এইগুলা দোয়া শিখাই গেছেন নবীজি, এইগুলো আমাদেরকে বলতে হবে, আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই পবিত্র মাহে রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কোন মাসে? মাহে রমাদান মাসে। কোন রাত্রে? লাইলাতুল কদর। রমজান মাসে লাইলাতুল কদর রাত্রে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন। ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের ভিতরে সত্য মিথ্যাকে পার্থক্যকারী হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। কোরআন দ্বারা ফয়সালা হয় না? কোরআন দিয়ে ফয়সালা হয় না? এখন না, তখন হয়েছে, নবীর জমানায় হয়েছে না? যদি অন্যায় করত, কোরআনে কি বলছে সেই অনুযায়ী তার আইন ব্যবস্থা হইতো। এখন কি হয়? এখন হয় তখন তো যদি কেউ চুরি করে, চোর নারী হোক পুরুষ হোক, হাত কেটে দেওয়া। এখন কি এইটা বাস্তবায়ন আছে? কিছু কিছু রাষ্ট্রে আছে, ঠিক না? এরপরে বসে যদি কিনা কেউ যদি জিনা করে, কোনো বিবাহিত অবিবাহিত ছেলে মেয়ে জিনা করে, তাহলে 100টা বেত্রাঘাত করতে কইছে। কয়টা? আর যদি বিবাহিত পুরুষ এবং নারী জিনা করে, তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা। এইটা কি আছে আমাদের দেশে? আছে? আপনি একটা আইন করতে করেন, আপনি 14 গোষ্ঠীর জেলে পয়সা মরবে। কথা বলে না? তাহলে কোরআন দিয়ে তখন ফয়সালা হয়েছিল, এখন হয় না। আর আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করছেন এই ফয়সালা করার জন্য, সত্য মিথ্যা পার্থক্য করার জন্য। আর এবং সত্য এবং মিথ্যা এমন পার্থক্য হয় টাকার মাধ্যমে, ঠিক না? আপনি অন্যায় করেছেন, আপনার বিচার হবে, বিচারটা ঘুরাই ফেলালেন টাকা দিয়ে, উকিল দিয়ে, ঠিক না? আর যে ব্যক্তি নির্দোষ, তাকে এমন একটা মামলা দিয়ে ধরাই দিয়েছেন, তার 14 বছর জেল হয়ে যায়। এমন হয় না? আসামিরা ঘুরে বেড়ায় আর নির্দোষ মানুষেরা জায়গা মতন থাকে, হয় না? এরকম গত হয়ে গেছে না? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। এবং বলেছে, তোমাদের ভিতরে যদি রমজান মাস কেউ যদি পায়, সে যেন রমজান মাস রোজা রাখে। আর যদি তোমাদের ভিতরে এমন কেউ থাকে অসুস্থ রুগ্ন, যে রোজা রাখতে পারবে না, সমস্যা হবে, সেজন্য এই সিয়াম কয়টা ছেড়ে দিয়েছে, সেই রোজাগুলো কিন্তু পরবর্তীতে সে আদায় করে নেবে। এবং যদি সফরে থাকা হয়, সফর অবস্থায় সিয়াম ছেড়ে দেওয়া শরীয়ত সমর্থন করে। ছেড়ে দিতে পারলে ছেড়ে দিবে, সমস্যা নাই। রোজা ছেড়ে দিলে কোনো সমস্যা নাই, পরবর্তীতে রোজা রাখতে পারবে। এখন আমরা তো অনেক আছে সুস্থ, তো অসুস্থর ভান করে রোজা ছেড়ে দিই, দেই না ভাই? অনেকে দেই না? এইগুলো আসলে কি আমাদের ভাগ্য ভালো না খারাপ? ভাগ্য ভালো না খারাপ? যদি ভাগ্য যদি খারাপ না হয়, তার রোজা কেউ ছেড়ে দেয়? যারা রমজান মাসে যারা মেহমানদারি করায়, দিনের বেলায় দোকানে পর্দার ভিতরে ঢুকাইয়া মেহমানদারি করায়, আল্লাহ ছাড়া কেউ না দেখে এমনটা আপ্যায়নের ব্যবস্থা করে না? কথা বলে না? যে মেহমানদারি করে আর যে মেহমানদারি করায়, উভয়ের জন্য সমান পাপ হবে। কথা বলে না? আপনি যদি বলেন যারা রোজা রাখে না তাদের জন্য আমরা এইগুলো করতেছি, কে বলছে আপনাকে রোজা রাখে না আপনার জন্য এইগুলো করতে? আপনার দোকান দিনের বেলা বন্ধ করেন, আসরের পরে খোলেন, ইফতারে বিক্রি করেন, আসরের পরে কেউ খাইতে যাবে না, রোজা ভাঙ্গা কেউ যাবে না, যাবে? তাহলে আপনি পর্দা টানাইয়ে তাকে সুযোগ করে দিয়েছেন, একজন রোজাদার আপনাকে দেখতে না পারে, এই দেখতে না পারে, তাকে রোজা না রাখার জন্য উৎসাহিত করলেন। রোজা না রাখা যে গুনাহ হইল, আপনি তাকে এর সুযোগ করাইয়া, সাপোর্ট করাইয়া সেই এর ভাগী হইলেন আপনি। আল হাক্কু মুররুন, সত্য কথা তিক্ত। সত্য কথা কি? তিক্ত।
আপনি যদি খাঁটি মুমিন কিনা সেইটা আপনি যাচাই করবেন। কিভাবে যাচাই করবেন? যদি মনে করেন আপনার এলাকার সমস্ত লোকে আপনাকে যদি ভালোবাসে, তাহলে মনে করবেন আপনার